মেঘা সদ্য জয়েন করেছে একটি নামী কোয়েট স্কুলের টিচার হিসেবে। এখানকার লাইব্রেরিয়ান রেখার সাথে তার তৈরি হয়েছিল বিশেষ বন্ধুত্ব। তাই সেদিনকে যখন শাড়ির পিন আপ কিছুতেই করে উঠতে পারছিল না মেঘা, তাই ছুটে আসে রেখার কাছে শাড়ির পিন আপ করাতে। তখনই সেখানে চলে আসে দীপ্তির মা এবং একটা ফটো দেখিয়ে বলে তার মেয়ে এই ছেলেটার সাথে খুবই বেশি মেলামেশা করছে, তাই ক্লাসে তাদের যেন একটু আলাদা বসানো হয়। দীপ্তি তার মাকে বারংবার বোঝানোর চেষ্টা করলেও তার মা কোনো কথায় কান দেয় না এবং বলতে থাকে তাদের স্কুলের ড্রেসটা সালোয়ার হলে খুবই ভালো হতো, এই ছোট ছোট স্কার্টে পায়ের অনেকটা অংশই বেরিয়ে থাকে। ঠিক তখনই মেঘার শাড়ির আঁচলটা খুলে গেলে মেঘা একটু অপ্রস্তুত হয়ে পড়ে। মেঘার বাবা মা মেঘার জন্য পারাসের সম্বন্ধ আনে, তাই দুজনে আজ দেখা করতে গেছিল একটু আলাদাভাবে কথা বলবে বলে। মেঘা শাড়িটা ভালোভাবে সামলাতে পারছিল না, তাই গায়ে একটা চাদর দিয়ে যায়। তখনই পারস বলে আজকে খুবই গরম, আপনি কমফোর্টেবল হয়ে চাদরটা খুলে বসতেই পারেন। একথা শুনিয়ে মেঘা চাদরটা খুলেই পারস তার ব্লাউজটা দেখে একটু আনকমফোর্টেবল ফিল করে এবং বলে তার যদি ইচ্ছা হয় তাহলে সে চাদরটা লাগিয়ে নিতে পারে। তবে মেঘা আর তার কোনো কথায় কান দেয় না। পারস তাকে বলে যে আগে কখনো সে কোনো মেয়ের সাথে এরকমভাবে দেখা করতে যায়নি। আসলে সে অল বয়েজ স্কুলে পড়েছে, তাই মেয়েদের সাথে খুব একটা কমফোর্টেবল বোধ করে না। মেঘা একটু মজা করেই বলে যে আমি তো জানতাম অল বয়েজ স্কুলের ছেলেরা খুবই চালাক হয় এবং মেয়েদের আইসক্রিম খাওয়াতে খুবই ভালোবাসে। যেটা শুনে পারস বুঝতে পারে মেঘা তার সাথে মজা করছে, তাই বলে তুমি কথায় কথায় আমার থেকে সবটাই জেনে নিতে চাও, তাই তো? বাড়িতে ফিরলে মেঘাকে তার মা জিজ্ঞাসা করে যে পারসকে তার কেমন লেগেছে। মেঘা তার মাকে বলে যে সারা জীবনে আমাকে অল গার্লস স্কুলে পড়িয়েছ, কোনো দিন কোনো কোয়েট স্কুলে ভর্তি করনি এবং ছেলেদের সাথে ঘুরে ঘুরে আইসক্রিমও খেতে পারেনি। এই কথাটা শুনে মেঘার মা বলে ওরা খুবই ভালো ফ্যামিলি, ছেলেটাকে বিয়ে করে নে এবং তার পয়সায় যত খুশি আইসক্রিম খা, কেউ আটকাবে না। মেঘা আর কোনো কথার উত্তর দিতে পারেনি, মায়ের কথা মেনে নেয়। মেঘা আর পারাসের খুবই ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বাড়ির সকলেই খুবই খুশি তাদের বিয়ে নিয়ে। বিয়ের সারাদিনের ধকলের পর মেঘা বেডরুমে আসে এবং দেখে খুব সুন্দরভাবেই ঘরটা সাজানো ছিল। কিছুক্ষণ পর পারসও সেখানে আসে, তবে প্রথমে কোন কথা বলে আজ শুরু করবে কিছুই মাথায় আসছিল না। হঠাৎ করেই পারস জানতে চায় যে সে যদি অ্যানিমেল হতো তাহলে কোন অ্যানিমেল হতো। যেটা শুনে হাসতে হাসতে মেঘা উত্তর দেয় সে ক্যাট হতো। একথা শুনে পারস খুবই হাসতে থাকে এবং বলে আমি যদি অ্যানিমেল হতাম তাহলে কুমির হতাম। জানো মেল কুমিররা কিভাবে ফিমেল কুমিরদের নিজেদের কাছে অ্যাট্রাক্ট করে? তারা জলে বাবলস তৈরি করে। কিছুক্ষণ পরেই পারস একটা জলের গ্লাস নিয়ে তার মধ্যে বাবলস তৈরি করে, যেটা দেখে মেঘা খুবই অবাক হয় এবং হাসতে শুরু করে। এরপর দুজনেই রোম্যান্স করা শুরু করে দেয়। তবে 5 মিনিটের মধ্যেই পারস ট্যাট্যাপ ফেস হয়ে যায় এবং মেঘা ফিলই করতে পারে না কোনো রকম এক্সাইটমেন্ট বা আনন্দ। এরপর পারস টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়লেও মেঘা কোনোভাবেই স্যাটিসফাই হয় না, আর এইভাবেই চলতে থাকে বেশ কয়েকদিন। কিন্তু কোনো দিনই 5 মিনিটের বেশি পারস স্টে করতে পারে না, আর মেঘাও তৃপ্ত হতে পারে না কোনো দিনই। এরপর একদিন মেঘার মা তাকে দেখতে আসে এবং খাওয়ার টেবিলে মেঘার শাশুড়ি তাকে বাচ্চা নেওয়ার কথা বললে পারস আর তার দাদা লজ্জা পেয়ে ওখান থেকে উঠে যায়। এরপর মেঘার শাশুড়ি মেঘাকে বারংবার বাচ্চা নেওয়ার জন্য জোর করে এবং বলে দেখো আমার বড় বউ আমার কথা শুনে পরপর 2টো বাচ্চা নিয়েছে, যার পরে ওর লাইফটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে। সারাক্ষণ বাচ্চাদের ট্যাটা শুনতে হয় এবং সারাক্ষণ ওদের প্রতি ব্যস্ত থাকে। মেঘা কাউকে বুঝিয়ে উঠতে পারে না যে সে কী ফিল করছে। পরের দিন মেঘার পরপর 2টো অফ পিরিয়ড থাকায় পারস তার সাথে দেখা করতে আসে এবং বলে যে আমি বুঝতে পেরেছি মা তোমাকে বাচ্চা নিতে বলেছে বলে তুমি একটু রাগ করে আছো, তবে চিন্তা করার কিছুই নেই, কারণ তুমি যখন চাইবে তখনই আমাদের বেবি হবে। মেঘার মনে হয় যে পারস তাকে বোঝার চেষ্টা করছে, তাই সে পারসকে বোঝানোর চেষ্টা করে যে সে কি কখনো অ্যাডাল্ট ফিল্ম দেখেছে। পারস একটু অবাক হয় এবং বলে হ্যাঁ, বিয়ের আগে পর্যন্ত সে দেখেছিল। মেঘা তাকে বলে তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যখন দুজন মানুষ রোম্যান্স করে দুজনেই আওয়াজ করতে শুরু করে। যেটা শুনে পারস খুবই অবাক হয় এবং বলে হ্যাঁ, এইটাই আমি বুঝতে পারি না, হয় দুজনেই কথা বলো নাহলে দুজনেই আগে রোম্যান্স করে ফেলো, রোম্যান্স করতে করতে কথা বলার কি দরকার। যেটা শুনে মেঘা বুঝতে পারে পারসকে বোঝানো অতটাও সহজ নয়।
এরপর একদিন লাইব্রেরিয়ান রেখা লাইব্রেরি ফাঁকা থাকার সুযোগে নিজের প্রাইভেট রুমে যায় নিজের একটা মেশিন নিয়ে এবং সেটা দিয়েই নিজেকে নিজেই স্যাটিসফাই করা শুরু করে দেয়। তখনই সেখানে চলে আসে দারোয়ান রামু এবং দূর থেকেই তাকে দেখতে থাকে। এদিকে মেঘা লাইব্রেরিতে রেখাকে খুঁজতে খুঁজতে আসে এবং একটু এগিয়ে এসে দেখতে পারে দারোয়ান কি যেন একটা একমনে দেখছে। একটু এগিয়ে গিয়ে দেখলেই সে যেন নিজের চোখকে বিশ্বাস করে উঠতে পারে না। মেঘাকে দেখে ওই দারোয়ান সাথে সাথে সেখান থেকে চলে যায়, কিন্তু মেঘা এখন একদৃষ্টে তাকিয়ে থাকে রেখার দিকে। রেখা একাই কিভাবে স্যাটিসফাই হচ্ছে সেটা দেখতে থাকে একমনে। কিছুক্ষণ পর রেখা যখন ওই রুম থেকে বেরোয়, মেঘা তার কাছে জানতে চায় সে লাইব্রেরিতে কেন একা এরকম কাজ করছিল। রেখা মেঘাকে জানায় সে একজন ডিভোর্সি, তার ইচ্ছা ছিল যে স্বামীর সাথে ঘনিষ্ঠ হবে কোনো একদিন লাইব্রেরিতে, তবে সেটা তার কপালে হয়নি, তাই সে নিজেই নিজেকে স্যাটিসফাই করার চেষ্টা করছিল। এদিকে প্রতি রাতের একই ঘটনা মেঘাকে বিরক্ত করে তুলেছিল। সে বারংবার চাইতো নিজেকে স্যাটিসফাই করতে, কিন্তু কোনোদিনই সেটা সম্ভব হচ্ছিল না। একদিন তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপে। রেখার অ্যাবসেন্সে তার রুম থেকে চুরি করে নেয় ওই মেশিনটা এবং যখন বাড়িতে ফেরে তখন দেখে বাড়িতে অন্য কেউ নেই, শুধুমাত্র দাদিমা ছাড়া। তাই সাথে সাথেই নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে ওই মেশিনটা ট্রাই করার চেষ্টা করে। তবে ওই মেশিনটা ইনসার্ট করার পরেই সে একটা আওয়াজ শুনতে পায় তার হাজব্যান্ডের এবং সাথে সাথেই সে হাতে রিমোটটা নিয়ে বেরিয়ে পড়ে। তবে রিমোটটা হাতে করে না নিয়ে গিয়ে টিভির ওপরে রেখে হাজব্যান্ডের সামনে গেলে দেখে সে অনেক চোট পেয়েছে। আরাজ তাকে জানায় আর হঠাৎ করেই মনে হয়েছে মেঘার হয়তো তার প্রয়োজন, তাই সে তড়িঘড়ি অফিস থেকে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় একটা অটোর সাথে ধাক্কা খেয়ে তার এই অবস্থা হয়। মেঘা পারাসের জন্য জল আনতে যায়। এদিকে তখনই দাদিমা টিভির রিমোট ভেবে ওই রিমোটটাই প্রেস করে দেয়। ভাইব্রেশনের জন্য মেঘার হাত থেকে গ্লাসটা পড়ে যায়, কিন্তু মেঘার শরীরে ততক্ষণে উন্মাদনা শুরু হয়ে যায় এবং সে কোথায় আছে না আছে কিছুই রিয়েলাইজ না করে জ্ঞানশূন্য হয়ে যায়, কারণ দাদিমা বারংবার রিমোটটা প্রেস করছিল। বুঝে উঠতে পারছিল না টিভি কেন চলছে না। এরপর নিজেই উঠে টিভিটা চালিয়ে দেয়। ততক্ষণে মেঘার শরীরে উন্মাদনার চূড়ান্ত লেভেলে পৌঁছে যায়, যেটা দেখে সবাই খুবই অবাক হয়। তার যা মনে মনে তাকে দেখে একটু দুষ্টু হাসি হাসছিল। তবে যখন মেশিনটা কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়, মেঘা রিয়েলাইজ করে যে কি কাজটা সে করে ফেলেছে এবং চুপ করে সেখানে দাঁড়িয়ে পড়ে। দিকে ততক্ষণে পুরো ফ্যামিলির সামনে চূড়ান্ত কুরুচিকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি মেঘাকে তার শাশুড়িমা ফিরিয়ে দিয়ে আসে এবং বলে এই ধরনের মেয়ের সাথে তার ছেলে কিছুতেই সংসার করতে পারবে না। এই বলে তিনি উঠে চলে যান। এদিকে পারসও মেঘাকে খুবই ভালোবেসে ফেলেছিল, তাই হয়তো মেঘার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছিল। 1 মাস কেটে যায়। পারস মেঘাকে ওই একই রেস্টুরেন্টে ডেকে পাঠায় এবং বলে তারা সব কিছু আবার নতুন করে শুরু করবে। সে কিছুতেই মেঘাকে ডিভোর্স দিতে পারবে না, সুতরাং যে ভুলটা হয়েছে সেটা সবার কাছে ক্ষমা চাইলেই হলো। মেঘা খুব রেগে যায়, বলে আমি কোনো রকমই ভুল করিনি, শুধুমাত্র সবার সামনে যে ঘটনাটা ঘটে গেছে এটাই ভুল হয়েছে। একটা মেয়ের জীবনের লক্ষ্য শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়া নয়, তার নিজেরও কিছু আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে। তাদের মনে পড়ে যায় মেঘা তাকে এই ব্যাপারে আগে বলার চেষ্টা করেছে, কিন্তু সেই কোনো কারণে বুঝে উঠতে পারেনি। পারাস মেঘাকে বারংবার রিকোয়েস্ট করে যে তাদের রিলেশনটাকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য। মেঘাও কিছুটা রাজি ছিল। পারাস মেঘাকে আইসক্রিম খাইয়ে দেওয়ার চেষ্টা করে। আর এখানেই শেষ হয় আজকের কাহিনী। আজকের কাহিনীটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও। আর মেঘা যেটা করেছে সেটা তোমাদের নজরে ঠিক না ভুল সেটাও কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড শেয়ার করো। আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো। মনে রাখবে তোমাদের একটা লাইক এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহী করে। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।